Assalamu alaikum, dear students of class 9. How are you everybody? I hope you all are fine. Welcome to all of you to my online class today. Today I am here to take a class for you and I will discuss that direct and indirect narration. I will discuss for you direct and indirect narration. I know you have got a class before today about narration. To know narration, you have to know some rules. If you know that rules, it will be easy for you to understand how to change a direct to indirect narration. So let's discuss about narration. After completing this class, you will see this class. You will watch this class again and again. If you watch this class again and again, it will be very helpful to you for you to understand it. Let's discuss about it. So for you better understand, now I want to talk in Bangla. চলো আমরা তাহলে এই ন্যারেশন নিয়ে কথা বলি। তোমরা সবাই হয়তো জানো যে ন্যারেশন আসলে দুই প্রকার, ডাইরেক্ট ইনডাইরেক্ট। ঠিক আছে, কত প্রকার হয় আমরা জানি যে কি ডাইরেক্ট ন্যারেশন আর একটা কি ইনডাইরেক্ট narration. जो তোমরা হয়তো জানো ডাইরেক্ট কথাটা কি। যখন আমরা কোনো কিছু মানে কাউকে সরাসরি কোনো কিছু বলি এটা ডাইরেক্ট। যদি কোনো ব্যক্তিকে কোনো বলি সরাসরি কিছু বলি তাহলে ডাইরেক্ট। আর যদি কাউকে দিয়ে তাকে বলায় এটা হলো ইনডাইরেক্ট। তোমরা জানো নেতাজি সুভাষচন্দ্র বসু একটা কথা বলেছিল। কি কথা বলেছিল? যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। ইংলিশ কি ছিল? ইউ গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম। তোমরা তো জিনিসটা এই কথাটা আগেই এই উক্তিটা আগে শুনেছ যে গিভ মি ব্লাড, ইউ গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম, মানে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। আসলে এই কথাটা কিন্তু সরাসরি বলেছিল। আমি যদি ছাত্রদেরকে বলি তোমরা কি জানো কি উনি কি বলেছিলেন? হ্যাঁ, উনি বলেছিলেন যে তোমরা যদি তাকে রক্ত দাও তাহলে সে আমাদেরকে কি দেবে? স্বাধীনতা দেবে। সেই যে একটা সরাসরি বলা, আমি তাদেরকে তার কথাটা শোনাইলাম, আমি তার কথাটা আমার স্টুডেন্টদেরকে শোনাইলাম, তোমরা যদি তাকে রক্ত দাও বা আমরা যদি তাকে রক্ত দিই তাহলে সে আমাদেরকে কি দিবে? স্বাধীনতা দেবে। যেমন আরেকটা এক্সাম্পল, আমাদের আমাদের যে কবি নেপোলিয়ন বলেছিল যে আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেব। মানে ইংলিশ কি? গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশন। মানে কি? এখন আমি তোমাদেরকে বলি যে উনি নেপোলিয়ন বলেছিল যে আমরা যদি তাকে কি দেই? শিক্ষিত মা দেই, তাহলে উনি আমাদের শিক্ষিত জাতি দেবে। এই যে সরাসরি আমি তাদেরকে বললাম, উনি বলেছে, উনি নিজে সরাসরি বলছে, তাদের মুখে সরাসরি শোনাটা হলো ডাইরেক্ট। আর আমরা তার কথাটা তোমাদেরকে শোনাচ্ছি, তাহলে ইনডাইরেক্ট না। উনি সরাসরি যে কথা বলছে ডাইরেক্ট ন্যারেশন, ডাইরেক্ট স্পিচ, যেটা ডাইরেক্ট বক্তব্য, ডিরেক্ট বক্তব্য যেটা। আর ওনার বক্তব্যটা আমি আবার শুনাইলাম তোমাদেরকে, যেটা ইনডাইরেক্ট। আমি ইনডাইরেক্টলি শুনতেছি, এটাকে ইনডাইরেক্ট। তাহলে অনুযায়ী টেন্স ন্যারেশন কত প্রকার? ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। ধরো একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিই, যেমন হি সেড I am. He said I need a pen. I need a pen. দেখো
সে বলল, হ্যাঁ আমার একটা কলম প্রয়োজন। হি সেড, এটা একটা অংশ, এটা একটা অংশ। এই অংশটাকে আমরা আসলে বলি রিপোর্টিং ভার্ব। আমরা বলি রিপোর্টিং ভার্ব বলি আমরা, এটাকে বলি রিপোর্টিং ভার্ব বলে আমরা বলি, অথবা রিপোর্টিং ভার্ব। এটাকে বলে আমরা রিপোর্টেড স্পিচ বলি। রিপোর্টেড স্পিচ বলি, কি বলি? রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। দেখো সে বলেছে, হি সেড আই নিড এ পেন, সে বলেছে আমার একটা কলম প্রয়োজন। তাহলে যে উনি যে অংশটার কথা বললেন, যে হি সেড কথাটা বললো, হি সেড কথাটা বললো, এই অংশটাকে সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, এই যে বললো এই অংশটাকে রিপোর্টিং ভার্ব বলে। আর আই নিড এ পেন, সে কি বললো, তার যে বক্তব্যটা, এটা হলো কি? রিপোর্টেড স্পিচ। হ্যাঁ, নিজে বললো এটা স্পিচ। তাহলে আমাদেরকে এই জিনিসটা জানতে গেলে, ধরো একটা দিলাম যে ভাষা said to me, Pasha said to me, I am your friend. দেখো এখানে এই অংশটা কি বলে? অবশ্যই রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং, এটাকে রিপোর্টিং ভার্ব বলে। আর একটা বলে রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। তাহলে তা আমরা অবশ্যই চেঞ্জ করবো অবশ্যই। তো এই জিনিসটা জানতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের কিছু জিনিস আছে, এই জিনিস জানতে হবে। যেমন এখানে আমি কিছু নৈকট্যবাচক শব্দ আছে যেটা ডিরেক্টে থাকবে, এটা ইনডিরেক্টে আমাদের পরিবর্তন করতে হবে। যেমন হ্যাঁ, কিছু পরিবর্তন, কিছু পরিবর্তন, যেমন ডিরেক্ট, ডিরেক্ট, ইনডিরেক্ট। কি রাখতে হবে? তাহলে দেখো ডাইরেক্ট থেকে ইনডিরেক্ট, মানে ডাইরেক্ট থাকবে। যেমন নাও থাকলে আমাদের কি করতে হবে? নাও থাকলে আমাদেরকে এটা করতে হবে দে। হ্যাঁ, দিস থাকলে এটা করতে হবে দ্যাট। তারপরে হিয়ার থাকলে করতে হবে দিয়ার। হ্যাঁ, তারপরে তোমার টুমরু থাকলে দা নেক্সট ডে, আমাদের নেক্সট ডেতে পরিবর্তন করতে হবে, দ্য নেক্সট ডে। ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডেতে বলতে করতে হবে, দা প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে। হ্যাঁ, তোমার তারপরে ইজিপ্ট, হ্যাঁ, হিয়ার দেয়ার। তারপরে তোমার হচ্ছে টুডে, টুডে থাকলে কি হয়? টুডে থাকলে দ্যাট ডে, দ্যাট ডে। তারপরে তোমার কাম থাকলে গু হয়, কাম থাকলে আমাদের গু হয়। মাস থাকলে আমাদের কি হেড টু হয়। হ্যাঁ, তারপরে সার থাকলে হয়, এটা পরিবর্তন রেসপেক্টফুলি বসায়, রেসপেক্টফুলি। আর ইয়েস থাকলে, ধরো ইয়েস থাকলে, তাহলে তুমি দেখতে পাচ্ছ নাকি আমি আরো কিছু আছে পরিবর্তন, এই পরিবর্তনগুলো করতে হবে। তো নাম থাকলে দেন, দিস থাকলে দ্যাট, হিয়ার থাকলে দেয়ার, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, টুডে থাকলে কি দ্যাট ডে, তোমার কাম থাকলে গু হয়, মাস থাকলে হ্যাড টু হয়, মাস থাকলে কি হয়? হ্যাড টু হয়। সার থাকলে রেসপেক্টফুলি হয়। তারপরে আরো কিছু আছে যেগুলা আমাদের, আরো কিছু আছে এগুলো আমাদের করা লাগবে, এগুলা না করলে আমরা হবে না। তো যেমন সার থাকলে রেসপেক্টফুলি, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দা নেগেটিভ। এই জিনিসগুলো আমাদের করতে হবে। তো দেখো এগুলো কি আমাদের এই কিছু পরিবর্তন আছে, ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে এগুলো লাগে। তাহলে আমরা কি লাগবে? প্রনাউন চেঞ্জ করতে হবে। তো প্রনাউন চেঞ্জগুলো কি দেখি আমরা, প্রনাউন চেঞ্জগুলো করতে হবে। যেমন প্রনাউন চেঞ্জ, প্রনাউন চেঞ্জ আমাদের লাগবে, প্রনাউন চেঞ্জ। যেমন ফার্স্ট পারসন কি আছে? আই আর উই। সেকেন্ড পারসন ইউ। হ্যাঁ, থার্ড পারসন হি, শি, ইট, দে। প্রনাউন চেঞ্জ। এই হলো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন,
থার্ড পারসন, ঠিক আছে। প্রোনাউন চেঞ্জ লাগবে। আর আমাদের কি লাগবে, আমাদের টেন্স পরিবর্তন করতে হবে। কি করতে হবে, আমাদের টেন্স পরিবর্তন হবে। যেমন টেন্স পরিবর্তন করতে হবে। প্রোনাউন টেন্স কি বলো, দেখো এই অংশ যদি এই রিপোর্টিং স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে, যে পদ মানে আই উই থাকে, মানে আই উই জাতীয় বলতে আই এর আই, মি, মাই, মাইসেলফ এগুলো থাকে, হ্যাঁ, তাহলে ফার্স্ট পারসন সবসময় অথবা উই থাকতে পারে। মানে রিপোর্টিং স্পিচে ফার্স্ট পারসন থাকে, এটা সবসময় পরিবর্তন হয়ে যাবে। এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তন হবে। তার মানে কি, সে উঠে যাবে এবং সে এখানে চলে যাবে। এখানে যে রূপ থাকবে ঠিক সে তার ওই রূপ অনুযায়ী সে এখানে এসে পড়বে, হ্যাঁ। আর যেখানে সেকেন্ড পারসন থাকে, সেকেন্ড পারসন ধরো আমি ফার্স্ট পারসন আই পেয়েছি, আই পরিবর্তন হবে বাসারের সাথে, হ্যাঁ, বাসারের সাথে, ঠিক আছে, বাসারের সাথে হবে। আর এখানে যদি সেকেন্ড পারসন থাকে, সেকেন্ড পারসন কি ইউ সেকেন্ড পারসন, ইউরসেলফ, এই রিলেটেড চারটা ফর্মই সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন থাকলে সেকেন্ড পারসন সবসময় পরিবর্তন হবে এই অংশের অবজেক্টের সাথে পরিবর্তন হবে। মনে রাখবা ফার্স্ট পারসন মানে এই অংশের ফার্স্ট পারসন, এই অংশের সাবজেক্টের সাথে পরিবর্তন, এই অংশের সেকেন্ড পারসন, এই অংশের অবজেক্টের সাথে পরিবর্তন হবে। এটা অবশ্য। আর এখানে থার্ড পারসন তাহলে কোনো পরিবর্তন হবে না, সেটা মনে রাখতে হবে। ধরো আমি এক্সাম্পল একটা উদাহরণ দিই। তারপর একটা আছে, আমাদের কি টেন্স পরিবর্তন করতে হবে। কি করতে হবে, আমাদের টেন্স পরিবর্তন করতে হবে, হ্যাঁ। আর কি লাগবে, আমাদের লাগবে টেন্স পরিবর্তন। টেন্স পরিবর্তন বা আমরা চেঞ্জ বলি, যেটাই বলি, টেন্স পরিবর্তন থাকবে। যেমন এই অংশ যদি রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে অংশটা হবে পাস্ট কন্টিনিউয়াস। রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে ইনডাইরেক্ট করার সময় হয়ে যাবে পাস্ট পারফেক্ট। রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে এটা হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে প্রেজেন্ট চারটা থাকা মানে পরের চারটা হয়ে যাবে, প্রেজেন্টগুলো পাস্ট হয়ে যাবে। এখন যেটা কঠিন লাগে, তো পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে, এটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। হ্যাঁ, ধরো এটা পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, ঠিক। আর পাস্ট পারফেক্ট থাকলে আর কোনো পরিবর্তন হবে না। যদি শেল উইল জাতীয় কিছু হয়, শেল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে, শেল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে। তার মানে এগুলো আমাদের টেন্স পরিবর্তন, পার্সন পরিবর্তন, ঠিক আছে। আর এইগুলো জানলে তাহলে আমরা কি করতে পারবো, হ্যাঁ, আমরা করতে পারবো। টেন্স পরিবর্তনগুলো জানতে হবে, তাহলে সুবিধা হবে। আর পার্সন প্রোনাউন চেঞ্জগুলো জানতে হবে, তাহলে আমরা পারবো। হ্যাঁ, তাহলে ন্যারেশন কিন্তু টোটাল 5 প্রকার সেন্টেন্স উপরে হয়। আমরা 5 প্রকার সেন্টেন্সগুলো কি, যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। এই 5 প্রকার সেন্টেন্স আছে। এই 5 প্রকার সেন্টেন্স ন্যারেশন আমি যেটা লিখছি, বাক্য লিখছি, এগুলো অ্যাসার্টিভ। একটা দিন খেয়াল করবা যে রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে কি হবে, যদি রিপোর্টিং ভার্বে শুধু সেট থাকে, সেট টু না থাকে, অথবা কোনো অবজেক্ট না থাকে, যেমন এখানে অবজেক্ট ভাষা সেট টু মি, দেখো এখানে কি আছে, রিপোর্টিং ভার্ব না, এখানে অবজেক্ট আছে, সেট টু থাকে কি হয়ে যায়, তাহলে আবার রিপোর্টিং ইনভার্ট কমা উঠে গিয়া ইনভার্ট কমা বা কি ইনভার্ট কমা বাদ যাবে, ঠিক আছে, কি হবে ওই বদলে, আচ্ছা রিপোর্টিং ভার্বের বদলে রিপোর্টিং ভার্ব এর বদলে কি হবে, টোল্ড হবে, ঠিক আছে। রিপোর্টিং ভার্বের বদলে কি হবে, টোল্ড হয়ে যাবে। কি দেখো এখানে শুধু সেট থাকে, সেট থাকবে, কি সেট টু থাকে, তাহলে অ্যাসার্ট সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব বদলে কি হয়ে যাবে, টোল্ড হয়ে যাবে। আর কনজাংশন হিসেবে এই যে ইনভার্ট কমা এইগুলা বাদ যে কি হবে, দ্যাট হবে, কি হবে, দ্যাট হবে অ্যাসার্ট সেন্টেন্সে। তার মানে বোঝা যায় সেট টু উঠে গিয়ে কি হবে, টোল্ড বসবে, আর ইনভার্ট কমা উঠে গিয়ে আবার কি করবে, দ্যাট বসবে। আর ইন্টারজেকশন সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব এর বদলে কি হবে, আস্ক হবে, আর ওই অংশে ইজ হতে পারে, আবার ডব্লিউএস হতে পারে। এটা আমরা আলোচনা করে বুঝবো।
ইফ হইতে পারে, আবার ডব্লিউএস ওয়ার্ড যা থাকে ডব্লিউএস কোশ্চেন জাতীয় হলে ডব্লিউএস কোশ্চেন ঠিক থাকে, আর ইয়েস নো জাতীয় প্রশ্ন হলে আমরা ইফ বসাবো। কিন্তু রিপোর্টিং ভার্ব সেট টু বলতে কি বসে, এখানে আস্ট বসবে ইন্টারভেনশন। আর ইম্পারেটিভে হ্যাঁ রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে হয়তো রিকোয়েস্টেড হবে, অ্যাডভাইসড হতে পারে, আবার অর্ডার হইতে পারে, অর্ডার হইতে পারে। হ্যাঁ ঠিক আছে। আর এখানে কি বসে, টু বসে। কি বসে এখানে, টু বসে, অবশ্যই টু বসে সময়, ঠিক আছে, টু বসে। হ্যাঁ আর অপারেশন সেন্টেন্সের সময় রিপোর্টিং ভার্ব এসে রিপোর্ট করতে কি বসে, উইশড বা প্রেড বসে, উইথ বসে অথবা প্রেড বসে। আর ইনভার্ট কোন উঠে কি বসে, ডেট বসে। ইনভার্ট কোন উঠে বসে কি উঠে কি বসবো, আমরা ডেট বসাবো। আর এস্টাবলিশ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের মানে সেট টুর বদলে আমরা চলো এরপরে টুল এসআর সেন্টেন্সে টুল বসাই, তারপরে ইন্টারভিউ সেন্টেন্সে আমরা আস্ক বসাই, তারপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা রিকোয়েস্টেড বসাই, অ্যাডভাইস বসাই, অর্ডার বসাই, এগুলো বসাই। আর অপারেটিভ সেন্টেন্সে আমরা কি রিপোর্টিং ভার্বের বদলে আমরা উইশড বসাই অথবা প্রেড বসাই। আর ইনভার্ট কমা উঠে আমরা কি ডেট বসাই। এর আগেটা ইম্পারেটিভ সেন্টেন্সে এগুলো বসাই এবং টু বসে, টু বসে। আর এটার মধ্যে কি বসে, আস্ট বসে, ইফ বসে অথবা ডব্লিউ জাতি থাকলে ডব্লিউ জাতি দিয়ে শুরু হয়, বাক্যটা শেষ হয় না। আর এসব টুল বসে অথবা ডেট বসে, ডেট অবলিক আমরা কি বসাই, ইনভার্ট কমা উঠাই দিয়া ডেট বসাই। আর এসব সেন্টেন্সে এক্সপ্লেন উইথ জয়, CLAI এক্সপ্লেন উইথ জয় অথবা এক্সপ্লেন উইথ সরো, এক্সপ্লেন উইথ সরো, এগুলো বসে। এবার ইনভার্ট কমাটা কি দাও, ডেট বসাই। আমরা কি বসাই, ডেট বসাই। যদি দেখো কি আলোচনা করলাম, যদি রিপোর্টিং ভার্বে অংশ শুধু সেট থাকে তাহলে সেটই থেকে যায়, আমরা ইনভার্ট কমাটা কি বসাবো, টোল্ড বসাবো। আর রিপোর্টিং ভার্ব বেশিরভাগ ক্ষেত্রে সেট টু থাকে, যদি সেট টু থাকে এটা উঠাই দিয়ে আমরা কি বসাবো, টোল্ড বসাবো, টোল্ড বসাবো। এবং ইনভার্ট কমা বাদ যাবে, আমরা কি বসাবো, ডেট বসাবো। কোন সেন্টেন্স এটা, অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারভিউ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের বদলে আমরা কি বসাবো, আস্ক বসাবো এবং ইনভার্ট কমা বাদ দিয়ে ইফ বসবে অথবা ডব্লিউ জাতীয় ওয়ার্ড আমাদের এখানে বসবে, ঠিক আছে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের বদলে আমরা রিকোয়েস্টেড বসাবো, যদি অনুরোধ জাতীয় কিছু বোঝায় রিকোয়েস্ট, আবার যদি অপোজিট জাতীয় কিছু বোঝায় অ্যাডভাইস বোঝাবো। তারপরে যদি অর্ডার মানে আদেশ বোঝায়, অর্ডার বোঝায়, অর্ডার বসাবো। তারপরে ইনভার্ট কমা আমরা বাদ দেব, বাদ দিয়ে কি টু বসাবো, ঠিক আছে। অপারেটিভ সেন্টেন্সে আমরা রিপোর্টিং ভার্বের বদলে বাক্যটা অপারেটিভ সেন্টেন্স হয় তাহলে এই সেট টু বদলে আমরা কি বসাবো, আমরা বসাবো কি উইশড অথবা প্রেড বসাবো। হ্যাঁ আর যদি বাক্যটা এই রিপোর্টিং স্পিচটা এক্সক্লামেটরি সেন্টেন্স হয় তাহলে আমরা কি বসাবো, রিপোর্টিং ভার্বের এই যে রিপোর্টিং ভার্বের বদলে আমরা কি বসাবো, ভাষা কি বলবো, এক্সক্লেম উইথ জয়, তবে এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ ওয়ান্ডার, হ্যাঁ যা বোঝায় আর কি সিচুয়েশনালি এটা বসাবো। এবং ইনভার্ট কমা বাদ যাবে এবং কি বসাবো, আমরা ডেট বসাবো। তাহলে তোমরা এই ক্লাসগুলা বা এই ক্লাসটা বারবার দেখবা, যদি বারবার দেখো তাহলে একটু মানে কিছুটা আইডিয়া তোমাদের হবে। তাহলে আমি কি আলোচনা করলাম, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। তাহলে ডাইরেক্টের পরীক্ষা ডাইরেক্ট দেওয়া থাকবে, আমাদেরকে ইনডাইরেক্টলি করতে হবে। তো এটা কিন্তু সেন্টেন্সটা তোমাদের বুঝাচ্ছি, পরবর্তী ক্লাসে আমি তো চেষ্টা করবো তোমাদেরকে প্যাসেজ নারেশন কিভাবে করতে হয়। পরীক্ষা কিন্তু প্যাসেজ আকারে আসবে, সেন্টেন্স আকারে এখন আসে না, প্যাসেজ আকারে আসে। তাহলে এটি তুমি খেয়াল করবে, ঠিক আছে। তাহলে আমাদের কি জানতে হবে, কিছু আমাদের নারেশন করতে গেলে আমাদের প্রোনাউন চেঞ্জ জানতে হবে। যেমন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন পরিবর্তন হয় না। ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং স্পিচের ফার্স্ট পারসন থাকলে ওই অংশের সাবজেক্টের সাথে পরিবর্তন হয়, রিপোর্টিং স্পিচের সেকেন্ড পারসন থাকলে এই অংশের অবজেক্টের সাথে পরিবর্তন হয়, ঠিক আছে। এটি হলো প্রোনাউন চেঞ্জ। আবার টেন্স চেঞ্জ জানতে হবে, টেন্স তো অবশ্যই জানতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে স্পিচটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, স্পিচটা পাস্ট ইনডিফিনিট হয়ে যায়। স্পিচ যদি পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়। স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে কি হয়ে যায়, পাস্ট পারফেক্ট। স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে হয়ে যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্পিচ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে হয়ে যায় পাস্ট ইনডিফিনিট না পাস্ট পারফেক্ট। স্পিচ যদি প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় হয়ে যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই জিনিসটা তোমরা বারবার খেয়াল করো, ঠিক আছে।
আর আমাদের কিছু নৈকট্য শব্দ লিখলাম একটু আগে, আমরা ক্লাসটা শুরুতেই দেখবা। নাও থাকলে দেন, দিস থাকলে দ্যাট, হিয়ার থাকলে দিয়া, কাম থাকলে গো, না টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, এই পরিবর্তনগুলো করতে হবে, ঠিক আছে না? এই ক্লাসগুলো তোমরা বারবার দেখবা, বারবার দেখলেই কিন্তু জিনিসটা তোমাদের সহজ হবে। যে জিনিস অর্জন করতে গেলে একটু পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না। তো চলো আমরা এই দুইটা জিনিস আমরা করি। হ্যাঁ, দেখো কি আছে। তাহলে তোরা আমি করলাম, বাক্যটা আমি আবার লিখি। আমি এসাইড একটা বাক্য লিখি, হি সেড আই নিড এ পেন। তাহলে আমি এসাইড সেন্টেন্স আমরা কি সেডটা কিন্তু সেডই থাকে, হি সেড সেডই থাকে, সেড তাহলে সেড থাকে সেডই থাকে, সেড টু থাকে আমরা টু বসাতাম। তাহলে ইনভার্ট বা কাটা আমি কি বসাবো, দ্যাট। হি সেড দ্যাট, আমরা বলছিলাম ফার্স্ট পারসন চেঞ্জ হবে, ওই অংশের সাবজেক্টের সাথে পরিবর্তন হবে, তার মানে পরিবর্তন হলে সে উঠে যাবে, সে আসে বলবে হি। আমরা বলছিলাম টেন্স পরিবর্তন করতে হবে, টেন্স মানে প্রেজেন্ট টেন্স থাকলে কোন টেন্স হয়ে যায়, পাস্ট ইনডিফিনিট। তাহলে নিডেড পাস্ট টেন্স কি বা বি টু কি, নিডেড, হি নিডেড এ পেন। তাহলে আমাদের এটা হয়ে গেল, এটা আমাদের হয়ে গেল। তাহলে আমি আরেকটা যে ভাষা said to me, I love my parents। দেখো ভাষাটা আমাকে বললো আমি আমার পিতা মাতাকে ভালোবাসি। তাহলে দেখো এটাও তাই নেই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো এটা স্পিচ, এটা রিপোর্টিং কথা। এটা সেড টু আছে, আমি বলছি কি সেড টু থাকলে পরিবর্তে কি বসায়, টুড বসায়। তাহলে ভাষার told me, ইনভার্ট কমা কাটা কি বসাবো আমরা, দ্যাট। দ্যাট আমরা বলছিলাম যে এই অংশে ফার্স্ট পারসন থাকলে তাহলে এই অংশটা পুরো এই অংশের সাবজেক্ট কেটা, অবশ্যই ভাষা। ভাষার মধ্যে পরিবর্তন, ভাষা এসে বলবো এখানে। তাহলে পরিবর্তন হলে ভাষার প্রোনাউন কি, হি। এটা কোন টেন্স, দেখো সাবজেক্ট বার ওয়ান আছে, তাহলে এর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট করতে হবে। তাহলে হি লাভড, তাহলে এটা কোন পার্সন, তো অবশ্যই আই মাই, এটা ফার্স্ট পারসন। তাহলে এটা কোন অবস্থা, 3 নম্বর অবস্থা, পসেসিভ। হ্যাঁ, পসেসিভ প্রোনাউন। দেখো তাহলে পসেসিভ যদি 3 নম্বর অবস্থা হয়, তাহলে যার সাথে এটা হচ্ছে ফার্স্ট পারসন পরিবর্তন হবে, অবশ্যই সাবজেক্টের সাথে। পাশারের পসেসিভ কি, পাশারে যদি হি হয় তাহলে হি, হিম, হিজ, তাহলে হি রয়ে যাবে, হিজ প্যারেন্টস, হিজ প্যারেন্টস। ঠিক আছে না? জিনিসটা বুঝতে পারছো? আশা করি মোটামুটি একটা আইডিয়া হয়েছে। তো নেক্সট ক্লাসে আমি আরো বিস্তারিত নিয়ে আসবো, ঠিক আছে? সেন্টেন্স অনেকগুলো সেন্টেন্স আমি লিখবো, সেগুলো তোমাদের সবগুলো লিখবো। অ্যাসার্টিভ সেন্টেন্স লিখবো, ইন্টারভিউ সেন্টেন্স লিখবো, ইম্পারেটিভ লিখবো, অবজেক্টিভ লিখবো, অ্যাডজেক্টিভ লিখবো। 5 ধরনের 5 প্রকার সেন্টেন্স থেকে ন্যারেশন হয়। 5 প্রকার সেন্টেন্স আমি ওয়ার্ড করে লিখবো, এইগুলো তোমরা ক্লাসে দেখবা। যদি দেখো আশা করি মোটামুটি ভালো একটা আইডিয়া তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা ঠিক আছে বাসায় অবস্থান করো। তো করোনাকালীন সময় সরকার নির্দেশনা অনুসারে, সরকারি নির্দেশনা অনুসারে আমাদের স্কুল বন্ধ আছে। তোমরা অনলাইন ক্লাস করবা, ঠিক আছে? অনলাইন ক্লাসগুলো করো, বাসায় নিজের মতো প্র্যাকটিস করো। আশা করি তোমরা জিনিসটা ভালো বুঝতে পারবা, আর স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবা, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, হ্যাঁ, আল্লাহ হাফিজ।